RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো হুবহু তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নপত্রে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যাও। আমি তোমাদের সুবিধার জন্য শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করিয়ে দিয়েছি, তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চলে আসছি এক দাগে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এর উত্তর হবে আয়নোস্ফিয়ার। একের দুই দাগের প্রশ্ন, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে। এর উত্তর হবে এক্সোস্ফিয়ারে। একের তিন দাগের প্রশ্ন, পরিচলন স্রোতের সৃষ্টি হয় শিলামণ্ডলে, গুরুমণ্ডলে, কেন্দ্রমণ্ডলে, ভূত্বকে। উত্তর হবে গুরুমণ্ডলে। একের চার দাগের প্রশ্ন, আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম? উত্তর হবে ল্যাম্বার্ট। একের পাঁচ দাগের প্রশ্ন, আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এরেবাস, কটোপ্যাক্সি, ভিনসন ম্যাসিভ, কয়াল। উত্তর হবে মাউন্ট এরেবাস। একের ছয় দাগের প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী, শক্তি, মৈত্রী। উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। একের সাত দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল বেঙ্গালুরু, সিমলা, মৌসিনরাম, দিল্লি। উত্তর হবে মৌসিনরাম। এটা কিন্তু মেঘালয়ের মৌসিনরাম। একের আট দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। উত্তর হবে হাইগ্রোমিটার। একের নয় দাগের প্রশ্ন, পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সাথে ধূলিঝড়ের সৃষ্টি হলে একে বলে লু, টাইফুন, আঁধি। উত্তর হবে আঁধি। একের 10 দাগের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে অ্যানিমোমিটার। একের 11 দাগের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়? এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি। একের 12 দাগের প্রশ্ন, লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকায় রং লাল হয়? লোহা, অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম। উত্তর হবে লোহা। একের 13 দাগের প্রশ্ন, তুলো, আখ ও চীনাবাদাম চাষের আদর্শ মাটি কোনটি? উত্তর হবে কালো মাটি। একের 14 দাগের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? 21 মার্চ, 22 এপ্রিল, 27 সেপ্টেম্বর, 15 জুলাই। উত্তর হবে 21 মার্চ। একের 15 দাগের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1973, 1970, 1972 নাকি 1980 সালে? উত্তর হবে 1972 সালে। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মিলবে ভিনসন ম্যাসিভ এর সাথে। রেসারপিন মিলবে সর্পগন্ধা এর সাথে। এটা উচ্চ রক্তচাপের ওষুধ রেসারপিন। জাতীয় উদ্যান, এটা মিলবে কাজিরাঙা এর সাথে। কুইনাইন মিলবে মংপু এর সাথে। দার্জিলিংয়ের মংপুতে সিংকোনা গাছ পাওয়া যায় যা থেকে কুইনাইন তৈরি হয়। সংরক্ষিত অরণ্য, এটা মিলবে কোডারমা এর সাথে। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও। এখান থেকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি একটু বেশি প্রশ্ন এখানে রেখেছি কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর 1 দাগের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওশিয়ানিয়া। 3-এর 2 দাগের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? উত্তর হবে আফ্রিকা।
3-এর 3 দাগের প্রশ্ন, পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? উত্তর হবে ভস্টক। এটা রাশিয়ার গবেষণা কেন্দ্র, যেটা আন্টার্কটিকায় অবস্থিত। 3-এর 4 দাগের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু ড্যাশ। উত্তর হবে মালভূমি। 3-এর 5 দাগের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 3-এর 6 দাগের প্রশ্ন, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে রেনগজ। 3-এর 7 দাগের প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর কাকে বলে? উত্তর হবে, বলে দিচ্ছি লিখে নাও, কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। 3-এর 8 দাগের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। 3-এর 9 দাগের প্রশ্ন, সংরক্ষিত অরণ্য কাকে বলে? বা প্রশ্ন আসতে পারে যে সুরক্ষিত অরণ্য কাকে বলে, আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে। এই দুটো প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 93 নং পৃষ্ঠাতে। 3-এর 11 দাগের প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 92 নং পৃষ্ঠাতে। এছাড়াও বায়ুমণ্ডল কাকে বলে, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে। এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে পাঠ্য বইয়ের 33 নং পৃষ্ঠাতে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে? এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 35 নং পৃষ্ঠাতে। 4-এর 2 দাগের প্রশ্ন, জলচক্র কাকে বলে? এটা চিত্র সহকারেও আসতে পারে, যদি চিত্র সহকারে আসে তাহলে একটু বেশি নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো জলচক্র কাকে বলে, এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 34 নং পৃষ্ঠাতে। 4-এর 3 দাগের প্রশ্ন, পরিবহন পদ্ধতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 46 নং পৃষ্ঠাতে। 4-এর 4 দাগের প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 44 নং পৃষ্ঠাতে। 4-এর 5 দাগের প্রশ্ন, সমষ্ণরেখা কাকে বলে? দুটি বৈশিষ্ট্য লেখো। এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। উত্তরটা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 52 নং পৃষ্ঠাতে। 4-এর 5 দাগের প্রশ্ন, খাদার ও ভাঙার কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 84 নং পৃষ্ঠাতে। 4-এর 7 দাগের প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 93 নং পৃষ্ঠাতে। 4-এর 8 দাগের প্রশ্ন, মৌসুমি বায়ুর 3টে বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 81 নং পৃষ্ঠাতে। এছাড়াও মেরুজ্যোতি কি, এটা একটু ভালো করে পড়ে রাখবে, পাঠ্য বইয়ের 40 নং পৃষ্ঠাতে রয়েছে। অ্যালবেডো কাকে বলে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো অবশ্যই করে রাখবে, পাঠ্য বইয়ের 46 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে এটা। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, রয়েছে পাঠ্য বইয়ের 45 নং পৃষ্ঠাতে। 5-এর 2 দাগের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলাফলগুলি লেখো। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 38 নং পৃষ্ঠাতে। 5-এর 3 দাগের প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 86 নং পৃষ্ঠাতে। 5-এর 4 দাগের প্রশ্ন, কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু? এই প্রশ্নটা 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 90 নং পৃষ্ঠাতে। 5-এর 5 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো, আলোচনা করো। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 32 নং পৃষ্ঠাতে। এটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে যে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা কী। 5-এর 6 দাগের প্রশ্ন, টিকা লেখো। আন্টার্কটিকার ভবিষ্যৎ, এটাও আসতে পারে, আবার আন্টার্কটিকার জীবজগৎ, এটাও আসতে পারে। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 42 নং পৃষ্ঠায় এবং 41 নং পৃষ্ঠাতে। চলে আসছি 6 দাগে, বিস্তারিত আলোচনা করো। এখানে প্রতিটি প্রশ্নের মান
5 এখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। 6-এর 1 দাগের প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 80, 81 এবং 82 নং পৃষ্ঠাতে। তোমরা এখান থেকে গুছিয়ে লিখবে, বা আমি একটা সহজ করে উত্তর লিখিয়ে দিয়েছি, এভাবেও লিখতে পারো। এবারে চলে আসছি 6-এর 2 দাগের প্রশ্নে, চিত্রসহ তাপমণ্ডলগুলির বিবরণ দাও। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 52 নং পৃষ্ঠাতে। 6-এর 3 দাগের প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের 88 নং পৃষ্ঠাতে। এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।